গাইস, তোমরা যদি কেউ থামোদের জাংলি অথবা এক্সপিক করতে চাও তাহলে থামোস আসলে একটা গুড চয়েস হতে পারে, কারণ তুমি থামোদের যে কোনো হাইপার অথবা এক্সপিকে ইজিলি কাউন্টার করতে পারবা, কারণ থামোস এমএলবির অন্যতম স্ট্রং একটা ফাইটার, যেটা তোমরা আমার গেম প্লে দেখলেই বুঝতে পারবা। আগে আমার বুকটা কমপ্লিট করে নিলাম, সামনে দেখলাম এনিমিরা ফাইট নিতেছে, সেই জন্য আমিও চলে গেলাম। টিমমেটকে অবশ্যই হাইপার নিয়ে সাপোর্ট দেওয়া দরকার। দেখো এখানে কোনো ল্যান্সলটটা বোকামি করে ফেলছে, সে হাইপার কমপ্লিট না করেই ফাইটে চলে আসছে, এই জন্য আমার কাছে মরতে হইলো। তোমরা এই ভুলটা কখনোই করবো না, হাইপারের আগে হাইপার কমপ্লিট করবার দেন তুমি ফাইটে যাবা। একটা জঙ্গলের এটাই কাম, হাইপার আগে কমপ্লিট করা। আমি ম্যাপে দেখলাম ল্যান্সলট এখানে বুক নেওয়ার চেষ্টা করতেছে, এই জন্য আমি এখানে এসে বললাম এখন আমার এই ল্যান্সলটের বুকটা আগে নিতে হবে। শেষ নয় শেষ, দেখুন এই কারণে ল্যান্সলট এটা পিছিয়ে গেলো আমার থেকে। ল্যান্সলট যেহেতু আগে ব্লু বাপটা নিয়েছে, এই জন্য ভাবছি না এতক্ষণ তার ব্লু বাপটা আনলক হয়ে গেছে, সেজন্য আমি এখানে ব্লু বাপটা নিতে চলে আসলাম। ভাই দেখি ল্যান্সলট আমার সামনে ভাই, এই জন্য আমি এখানে মারার চেষ্টা করলাম, এখন থেকে নানাও তার সামনে। তো এখন আমার কিছু করার একটা কাম ভাই, আমি রাশ করে দিচ্ছি, এত কিছু ভাবি নাই। আমার আলটিমেট ইউজকে আমি ডাইরেক্ট রাশ করে দিয়েছি, এখন ডাইরেক্ট ভাই কী বলবো আর কিছু বলার নাই। এখানে থামোসের সামনে এই দুটো এখন কিছুই না, শেষ। তারপর দেখলাম গোল লাইনে ফাইট চলতেছে, সেই জন্য আমি আর হিলটা ফাইট নিতে চলে গেলাম। সামনে যেয়ে দেখি মিয়ার এসটা সেখানে দাঁড়াই আছে ভাই, আমার দুইটাকে শালা হিল্লার পর হিল্লার চুরি করে নিয়ে গেলো ভাই। এটাই চোর দিয়ে দেখলাম আমার মাথা গরম হয়েছে। যাই হোক আমি দুইটা এসিস্ট পাইছি, তো এই সমস্যা হয়নি। এখন আমি চলে আসলাম এবার টার্টেল নিতে, এবার টার্টেল একটা হাইপারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখন দেখি ভাই ল্যান্সলট চলে আসে, ল্যান্সলট শেষ এক ওয়াই। তারপর দেখি ভাই নানা আমার সামনে, নানাকে দৌড়ে দিয়ে দিচ্ছি ভাই, কিলটা নেওয়ার চেষ্টা করছিলাম, বাট হিল্লা আমার কিলটা চুরি করে ফেলছে, আর কিছু করার নেই। তারপর চলে গেলাম এক্সপিতে ফাইট চলতেছে, সেই জন্য আমি সাপোর্ট দিতে চলে গেলাম। এই শালারও আমি ওয়াইপ আউট করে দিয়েছি, কিন্তু ভাই শালার নামটা কি এটা আমি খেয়াল করতে পারি না, মানে নামটা আমি জানি না সম্ভবত, বা আমার খেয়াল করতেছি না। তারপর আমি আমার বুকটাও কমপ্লিট করে ফেললাম, বুকটাও কমপ্লিট করে ভাই আমার গোল লাইনে চলে গেলাম। গোল লাইনে চলে যাওয়ার পর ভাই দেখি 1vs3 সিচুয়েশন, ভাই নানা শেষ, নানা পর মিয়াও শেষ। স্টেজে মারতে পারলাম ভাই, একটা যদি মিনিয়ন ভিতরে থাকতে স্টেজকেও মারতে পারতাম। তারপর চলে গেলাম টার্টেল নিতে যে দেখি ভাই ল্যান্সলট সেখানে এসে বলছে, বাট আমার থেকে সে টার্টেলটা নিতে পারেনি। দেন আমি আমার আলটিমেটটা ইউজ করে ফেলি, তারপর এই শেষ আমার ল্যান্সলটও শেষ হয়ে গেছে ভাই। থামোসের সামনে ল্যান্সলটও কিছু না, তুমি যদি থামোস ভালো করে চালাতে পারো ভাই, থামোস ইজ দ্য বেস্ট ফাইটার। তারপর আবার গোল লাইনে চলে আসলাম, গোল লাইনে আসার পরই এটা কি, এটা মানে মিয়া সম্ভবত, হ্যাঁ মিয়া স্টেজ আর নানা এখানে সবাই আসে ভাই 1vs4 ভাই, বালবাক নেমে করে আসলাম ভাই, শেষ। এই ভুলটা যেন কখনোই কমান, দেখবো 1vs4 যেখানে আছে ভাই তোমরা কখনো ফাইট নিবা না। তারপর আবার গোল্ডেনে চলে এসেছি, গোল্ডেনে আসার পর দেখি এখানে ল্যান্সলট আছে, সেজন্য ল্যান্সলটকে আগে ডাউন করে দিলাম। তারপর দেখি মিয়ার সামনে ভাই, মিয়াকে আমি আলটিমেটটা ইউজ করি আর স্পেলটা আগে ইউজ করলাম, কারণ স্পেলটা ইউজ করার কারণে মিয়ার স্লো হয়ে গেছে আর টাউনের ভিতরে যেতে পারে না, এই জন্য আমি তাকে ইজিলি মারতে পারছি। তারপর দেখি ভাই নানার সামনে, নানাই আসলে একটা পেন ভাই, তোমরা নানার জন্য একটা ম্যাজিক ডিফেন্স কিনা অনেক ইম্পর্টেন্ট। তারপর মিডে চলে আসলাম, মিডে আসার পর দেখি ভাই স্টেজ সামনে আছে, এলডেস তার আলটিমেট ইউজ করে ফেলছে, তাও আমার সামনে টিকতে পারে না ভাই। থামোস এই জন্য আমি ইউজ করি, থামোস আসলেই বেস্ট, থামোসের সামনে যতই তুমি আলটিমেট ইউজ করো কোনো কাজ হয় না। তারপর ম্যাপে দেখলাম ভাই মিডে ফাইট চলতেছে, আবার মিডে চলে আসলাম। তারপর মিডে আসার পর দেখি ল্যান্সলটের সাথে পুরো স্কোয়াড আছে ভাই, এখানে একটা বোকামি করে ফেলছে, এখানে আমি আলটিমেট ইউজ করার টাইম পাই নাই, এই জন্য আমি ভাই মাইনকে চিপে পড়ে গেছি ভাই, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। তারপর সামনে আসলাম ভাই, সামনে থেকে মিডে আবার ফাইট চলতেছে, এখানে এসে বললাম ভাই এখানে আমার টিমমেটটা দেখে পারতেছে না, সেই জন্য আমি জয়েন করলাম ভাই, এই যে ডাউন হয়ে গেছে ভাই। তুমি 1vs সিচুয়েশনে ইজিলি তুমি থামোস দিয়ে করতে পারো, যদি তুমি ভালো করে করতে পারো। দেখুন ল্যান্সলট আমার বুকটা নিয়ে গেলো ভাই, আমি কিছু করতে পারলাম না, কারণ একটা তোমার মানতে হবে, একটা জিনিস তোমাকে মানতে হবে, লেট গেমে থামোস উইক হয়ে যায়, আর সব অ্যাসাসিনরা মেজ এমএম এটা পাওয়ারফুল হয়ে যায়। দেন আবার মিডে আসলাম, দেখি মিডে ফাইট চলতেছে ভাই, 1vs4 সিচুয়েশন ভাই, অন্য কোনো ফাইটার হলে এই সিচুয়েশন কখনোই করতে পারতো না। আমার আলটিমেট ইউজ করার কারণে আমি মোটামুটি ওদের ভালো টক্কর দিয়ে পারছিলাম, আর ওদের স্টেজ ছিল, এর জন্য ওরা ভাই বেশি এসপি পাইতেছিল, আমি এই জন্য মারতে পারি নাই। তারপর দেন আমি মারা গেছিলাম, মারা যাওয়ার পর আমি আবার আসলাম, আসার পর দেখি এখানে ভাই নানার একটা ফাইটার আছে, আগে আমি নানাকে ডাউন করে দিই, দেন আমি ফাইটারকে টার্গেট করি। সো নানাকে ডাউন করার পর এই ফাইটারও আমার কাছে বাঁচতে পারি না, শেষ। থামোসের সামনে এইসব কিছুই না, দেখো ট্রিপল কিল করে ফেলছি। এখন নাই ভাই ওদের বেস আর কি না, ল্যান্সলট আমার বেসের দিকে চলে গেছে, এখন আমি ওদের সাথে ট্রোল করতেছি ভাই, এই জন্য আমি থামোস করে দিই। থামোস যারা হাইপার করতে চাবে থামোস একটা বেস্ট অপশন, তুমি যে থামোস ইউজ করতে পারো, থামোসের উপরে আর কেউ নাই, ইজিলি অন করে ফেললাম ভাই, কোনো সমস্যাই হলো না। আর সরি ভাই, এটা আমার ফার্স্ট ভিডিও ছিল তো, সেজন্য আমার ভয়েস একটু সমস্যা হয়েছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা।